সকলকে রাম রাম। আজ আমরা দর্শন করতে চলেছি ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যা 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ, যা নর্মদা মাইয়া নদীর তীরে অবস্থিত। সেই জ্যোতির্লিঙ্গে কিভাবে যেতে হয় এবং গিয়ে কিভাবে বাবাকে দর্শন করতে হয় সেটাই আজকে আমরা জানবো। পশ্চিমবাংলা থেকে সাইকেল চালিয়ে চলে আসলাম ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ 290তম দিনে। আর এই সেই গেট, যা ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে মাত্র 4 কিলোমিটার আগে অবস্থিত। আর খান্ডালা পুলিশ, আর এখানে বাস স্ট্যান্ড রয়েছে। বাস স্ট্যান্ডের এখানে দুটো রাস্তা রয়েছে, এই যে এইদিকে একটা রাস্তা আর এইদিকে রাস্তা। এইদিকে সমতল ভূমি আর ওইদিকে ছিল তোমার পাহাড়ি ভূমি। তো আমি এখন সমতল ভূমি দিয়ে যাব। আর সেই যাওয়ার রাস্তাটা এবং তার আগে কি কি পড়ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ এর আগে তা দেখাবো। চলো বন্ধুরা। আর সেই রাস্তা দিয়ে আমি এখন যেতে শুরু করে দিয়েছি। রাস্তাটা খুব একটা ভালো নয়, এবড়ো খেবড়ো, আর সামনে সামনে গাড়ি দাঁড়িয়ে পড়ছে, তাই সাইকেলটাও মাঝে মাঝে স্লো করতে হচ্ছে। সাইকেলটা প্রচুর কাঁপছে, সেই জন্য ভিডিওটা একটু কাঁপছিল। তারপরে বললে সেখানে দাঁড়িয়ে পড়েছে, কী কারণে যাই না, হয়তো জল খাওয়ার জন্য। তারপরে আবার দিকে যাচ্ছি। আর এই পাঁচিলটা হলো স্কুলের পাঁচিল, অপর সাইডে একটা স্কুল রয়েছে। আর সামনে দেখতে পেলাম একটা বিরাট বোর্ড। তা বোর্ডে কী লেখা রয়েছে দূর থেকে দেখা যাচ্ছে না, দেখি সামনে গিয়ে কী কী লেখা রয়েছে। তো প্রায় একটা জিনিস আনন্দের সঙ্গে ভাবতে ভাবতে আসছি যে কখন যাব, বাবাকে দর্শন করব। তো ফাইনালি সেই বোর্ডের সামনে চলে আসলাম। তো এখানে হিন্দিতে লেখা রয়েছে সব, তাই সেইভাবে আমি পড়তে পারলাম না। তো পরে আরেকটা বোর্ড রয়েছে, দেখো ওইখানে লেখা রয়েছে নর্মদা নদী পরিক্রমা। তা ওই সোজা দুটো রাস্তা গেছে, যেটা এই পাশে গেছে বাঁ দিকে সেটা হলো নর্মদা পরিক্রমা মার্গ। আর এই পাশ দিয়ে গেলে আমরা চলে যাব এখন ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। তা চলো ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ আগে বাবাকে দর্শন করব, তারপরে পরিক্রমা মার্গগুলো আমরা দর্শন করব। এখানে দেখো বিভিন্ন বোর্ড দেওয়া রয়েছে, আর এখানে বেশিরভাগটাই হিন্দিতে লেখা রয়েছে। তো সেভাবে আমি পড়তে পারলাম না, তার সামনের দিকে আমাকে এগিয়ে যেতে হবে। তা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে ভালো করে দেখলাম, দেখে দর্শন করে ত্রিশূল রয়েছে দেখলাম, দুটো রাস্তা রয়েছে। তারপরে আমি কিন্তু ঠিক এই রাস্তা দিয়ে এখন চলছি। আর এখানে 3টা ভাই ছিল, ভাই দাদাকে জিজ্ঞেস করলাম যে সামনে কি এই রাস্তা দিয়ে যাওয়া যাবে, বললো হ্যাঁ এই রাস্তা দিয়ে যাওয়া যাবে। তো চলে আসলাম এই রাস্তা দিয়ে। আস্তে আস্তে দেখলাম পাশে বন বিভাগের অফিস রয়েছে। আর এই গাছগুলো দেখছো না, এটা কিন্তু ফরেস্ট। আর এই ফরেস্টের ভেতর, ফরেস্ট মানে বিশাল বড় ফরেস্ট, পাহাড়ের মধ্যেই কিন্তু অবস্থিত ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। 2 কিলোমিটার পথ পেরিয়ে চলে আসলাম 2 নম্বর গেটে, ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ যাওয়ার। আর এই সেই গেট, স্টপ লেখা রয়েছে, এখানে কাজ হচ্ছে রাস্তার। আর ওপর দিয়ে রাস্তাটা কোথায় কোথায় যায় আমি জানি না, নিচ দিয়ে আমরা চলে গেলাম ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের দিকে। তো এখানে রয়েছে বন বিভাগের মেন গেট, আর ভেতরে রয়েছে ওই দেখো অফিস, আর বিরাট কিন্তু ফরেস্ট। তাই হোক, খুবই সৌন্দর্য উপভোগ করতে করতে আমি এখন সামনের দিকে এগিয়ে যাব। আর কি কি দেখা যায় সামনের দিকে আমি জানি না, আমি দেখবো এবং তোমাদের অবশ্যই দেখাবো। শুধু বন্ধুরা তোমরা ভিডিওটা তো দেখতে থাকবে। এটা ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, তোমরা কোনোদিন আসলে তোমাদের হয়তো একটু সুবিধা হবে। আর কিছুটা আসার পর 500 মিটার আসার পর কিন্তু তোমরা দেখতে পারো এখানে পার্সোনাল গাড়িগুলো দাঁড় করিয়ে রাখার জায়গা রয়েছে। এবং তার সঙ্গে কিন্তু এই পাশে দেখো ম্যাজিক ভ্যান রয়েছে, এইগুলো করে এখানে যে তীর্থস্থানগুলো রয়েছে ঘুরতে নিয়ে যায়। তো যাদের যাদের লাগে তারা তারা নিয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম কত টাকা, মোটামুটি ওপরে উঠতো। ওপরে বললে একটা শিব মন্দির রয়েছে, আর আদিগুরু শঙ্করাচার্যের একটা ভাস্কর্য মূর্তি রয়েছে। সেই মূর্তি দর্শন করতে গেলে 200 টাকা করে লাগে ওপরে। ওটা বললো ক কিলোমিটার, জিজ্ঞেস করলাম, বললো 2 কিলোমিটার। তো ওপরে উঠতে গেলে 2 কিলোমিটারে 200 টাকা, অনেকটা ওপরে। তো এই যে হনুমান মন্দির তোমাদের প্রথম দর্শন হবে, তারপরে 3 নম্বর গেটে চলে আসলাম। যেই গেটটা পেরিয়ে কিন্তু আমি এখন ফাইনালি দর্শন করতে যাচ্ছি ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ ভোলে বাবাকে। তো আমি দর্শন করব, তোমার দর্শন করবো, তার আগে কিন্তু তোমাদের দর্শন হবে এই জায়গাগুলো, যেখানে বিভিন্ন ফুল, বিভিন্ন তিলক, চন্দন, তারপরে বিভিন্ন ভগবানের বিগ্রহ পাওয়া যায়। আর এই গলি দিয়ে কিন্তু সকলকে যেতে হবে। আর এই গলি দিয়ে গিয়েই সামনে গেট পড়বে, সেই গেটের সামনে এখন আমি যাচ্ছি। তোমরা দেখো, আর এই বট গাছটা কিন্তু তোমরা দেখতে পাবো আসলে, ঠিক আছে, এই বট গাছটা। আর বট গাছের আগে কিন্তু রয়েছে হনুমানজির মন্দির। আর এই হনুমানজির মন্দিরকে দর্শন করেই কিন্তু তারপরে ওমকারেশ্বর মহাদেবকে দর্শন করতে হবে। আর আমি একদমই কাছে চলে এসেছি, খুবই আনন্দিত। আর দেখো সামনে ফুলের এইগুলো তো ডালাগুলো কিন্তু রাখা রয়েছে, এই দেখো এক একটা ডালা আর প্রসাদ দিয়ে। আমি জিজ্ঞেস করলাম, বললো 100 টাকা। তা বন্ধুরা, 289তম দিন অপেক্ষা করার পর 4 কিলোমিটার পথ অতিক্রমণ করে এখন
একদম ৪ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, যেখান দিয়ে প্রবেশ করে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ বাবাকে দর্শন করব। আর এই দেখো আমি কিন্তু এখন দোতলার দিকে উঠছি। দোতলায় ওঠার সময় কিন্তু তোমরা এখান থেকে নর্মদা মাইয়াকে দর্শন করতে পারবা। খুবই সুন্দর একটা ভিউ। তারপরে তোমাদের চলে যেতে হবে ৩ তলায়। আর এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি ৩ তলায়। ৩ তলা আসার পর ভিড়টা একটু বাড়লো। এই দেখো এখন যাচ্ছি ৩ তলার দিকে এগিয়ে। আর কৈলাস আমার আগের লাইনেই কিন্তু রয়েছে, আর আমি একটু পেছনে পড়ে গেছি। বন্ধুরা এখানে খুবই সুন্দর একটা ব্যবস্থা রয়েছে, কি জানো, সেটা জল পিপাসা পেলে জলের কোনো সমস্যা নেই। এই দেখো এখন আমি কিন্তু ৩ তলায় রয়েছি, আর ৩ তলায় কিন্তু সিঁড়িতে জলের ব্যবস্থা কিন্তু করা রয়েছে। এটা ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এবার আমি কৈলাসের লাইনে প্রবেশ করলাম। কৈলাস আমার থেকে অনেকটাই আগে। আর এখান থেকে তোমাদের সেই জায়গাটা দেখাই। দেখো এই দেখো কত নিচের থেকে আমি উঠে এসেছি। এই দেখো কত নিচের থেকে আমি উঠে এসেছি। একতলা, দোতলা, আমি ৩ তলায় কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি। তারপরেও কিন্তু ওপরে আরও যেতে হবে, মানে ৪ তলার ওপরে বাবাকে দর্শন করা যাবে। তা চলো। আর এই ৩ তলা থেকে কিন্তু মন্দিরের চূড়াকে দর্শন করা যায়। আর আমিও দর্শন করলাম, তোমাদের দর্শন করালাম। বন্ধুরা দেখো যত সময় বাড়বে তত কিন্তু দর্শনার্থী বাড়বে, তাই তোমরা এখানে আসলে সকাল সকাল এসে বাবাকে দর্শন করবে, নাহলে কিন্তু ৪-৫ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। এবার কিন্তু আমি এই দেখো ৪ তলায় উঠছি। আর ৪ তলায় ওঠার রাস্তাটা ঠিক এরকম। এখানে দুটো লাইন রয়েছে। এই পাশের লাইনটা সচরাচর ছাড়ে না, কিন্তু আজকে বললো এখান দিয়ে চলে যাও, ছাড় আছে। তা চলে আসলাম। তা প্রথমে কিন্তু তোমাদের দর্শন হবে শনি মহারাজকে। আর এই শনি মহারাজকে দর্শন করেই, প্রণাম করেই তারপরে কিন্তু এগিয়ে যেতে হবে বাবাকে দর্শন করার জন্য। আর আমি শনি মহারাজকে দর্শন করলাম, প্রণাম করলাম, তোমারও দর্শন করালাম। এবার আমি এগিয়ে যাবো। আর এটা কিন্তু গর্ভগৃহ, যেখানে ফটো তোলা পুরোপুরি নিষেধ। তা আমি লুকিয়ে চুরিয়ে ফটো তুলেছি কিছুটা। তারপরে বাবাকে দর্শন করলাম। দেখো ফাইনালি 20/1/2026 তোমরাও দর্শন করো। 11:54 বাজে। তা বন্ধুরা এই সেই বাহির পথ, যেখানে দর্শন করার পর বেরিয়ে আসতে হয়। আমিও বাবাকে দর্শন করে বেরিয়ে চলে এসেছি। তো আমি দেখলাম এবং তোমাদের দেখালাম। তোমরা যদি কোনো দিন আসো এই ভিডিওটা দেখে আসবা, কোনো ভুল হবে না, একই রাস্তা দিয়ে চলে আসবা। তা বন্ধুরা সকলে ভালো থেকো, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।